ড্রিম চিলড্রেন আর রিভেরি বাই চার্লস ল্যাম্ব। এটা ড্রিম চিলড্রেন বলতে কি বোঝায়? ড্রিম মিন্স হচ্ছে স্বপ্ন, চিলড্রেন মানে একটা কাল্পনিক সন্তান, এরকম বোঝাচ্ছে। কেন এরকম নাম দেওয়া হয়েছে সেটাও একটু পরে বলছি। আর রিভেরি মিন্স হচ্ছে একটা দিবা স্বপ্ন, মানে এখানে একটা স্বপ্ন দেখা হচ্ছে যেটা চার্লস ল্যাম্ব দেখছেন, সেটা নিয়েই আমাদের এই ড্রিম চিলড্রেন আর রিভেরি। এবং এবারে সেমিস্টারে তোমাদের এটা রয়েছে এবং খুব ভালো একটা টেক্সট এটা, ঠিক আছে। আমরা প্রথমে ড্রিম চিলড্রেনের ব্যাপারে তো জানবো, টেক্সটটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, কিন্তু তার আগে এই টেক্সটটা সম্পর্কে, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট দ্য অথর, পাবলিকেশন, মানে যেগুলো আমাদের মোটামুটি জানতে হয়, যতটুকু জানতে হয় ততটুকু জানাবো, এক্সট্রা জানাবো না, প্রচুর জ্ঞান দেখানোর চেষ্টা করব না, শুধু যেটুকু আমাদের জানলে কোয়েশ্চেন লেখা যাবে প্রপারলি সেটুকুই জানবো। যদি কারো রেফারেন্স ওয়ার্ক করার থাকে এমনি নিজে পড়তে পারো, বাট যেটুকু আমি খুব ছোট ছোট করে বলবো, আর এইটুকু পড়লেই আমাদের যথেষ্ট। তারপরে আমাদের কোয়েশ্চেন আনসার রেডি করতে হবে, কোয়েশ্চেন আনসার তো পরে দেবই। দেখো, অ্যাবাউট দ্য অথর, এখানে আমরা অথর সম্পর্কে মানে চার্লস ল্যাম্ব সম্পর্কে জানবো। দেখো কি বলা হচ্ছে, খুব সহজ সরল ভাষায় লেখা। চার্লস ল্যাম্ব ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড এসেইস্ট। চার্লস ল্যাম্ব হলেন একজন ইংলিশ রাইটার যিনি ইংলিশে লেখালেখি করতেন, অ্যান্ড এসেইস্ট এবং একজন তিনি এসে লিখতেন। এসে মিন্স হচ্ছে প্রবন্ধ। আজকেও যে টেক্সটটা আমরা পড়ছি ড্রিম চিলড্রেন, ইট ইজ অলসো অ্যান এসে, এটা একটা প্রবন্ধ। born in 1775, 1775 সালে ইনি জন্মগ্রহণ করেন। he is best known for his essays, তার বিভিন্ন যে প্রবন্ধগুলো রয়েছে তার জন্য তিনি সবথেকে বেশি পরিচিত। under the pen name of এলা, তার একটা পেন নেম মানে ছদ্মনাম একটা ছিল, যেটা হচ্ছে ELIA, ইলিয়া বা এলা বলা হয় বাংলায়, ঠিক আছে। and his work often, এবং তার কাজগুলো often মানে প্রায় blend মানে মিশ্রণ, একটা মিশ্রণ দেখা যায়, হিউমার অ্যান্ড স্যাডনেস, একটা হাসি এবং একটা দুঃখ, এই দুটোর মিশ্রণ দেখা যায় তার বিভিন্ন লেখালেখিগুলোতে। আমরা ড্রিম চিলড্রেনেও দেখবো সেরকম একটা স্যাডনেস। ল্যাম্বস মোস্ট ফেমাস কালেকশন, ল্যাম্বের সবথেকে বিখ্যাত কালেকশন হলো এসেস অফ এলিয়া, includes personal and autobiographical tales, যার মধ্যে আমরা তার পার্সোনাল, এই টেক্সটেও আমরা দেখতে পাবো তার পার্সোনাল লাইফের অনেক কথা আমরা জানবো, and autobiographical tales এবং তার জীবনী সংক্রান্ত বিভিন্ন টেলস কোথায় রয়েছে, এসে অফ এলিয়া। he died in 1834, এইটুকু জানলেই আমাদের চার্লস ল্যাম্ব সম্পর্কে আপাতত যথেষ্ট। তারপর আসছি এই টেক্সটের বা এই এসে ড্রিম চিলড্রেন তার পাবলিকেশনের বিষয়। পাবলিকেশন, ড্রিম চিলড্রেন আর রিভেরি ওয়াজ পাবলিশড ইন 1822, 1822 সালে এটা পাবলিশড হয়েছিল as part of Lamb's collection Essays of Ella। আমরা আগেই জেনেছি এসেস অফ এলাতে একটা পার্ট অফ ল্যাম্বস কালেকশনের এটা পাবলিশ হয়েছিল 1822-এ। দ্য এসে ইজ আ মিক্স অফ ফ্যান্টাসি অ্যান্ড রিয়ালিটি। এই এসেটা পার্টিকুলারলি ড্রিম চিলড্রেনে আমরা দেখব ফ্যান্টাসি কল্পনা এবং রিয়ালিটি বাস্তবতার একটা অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। টেক্সটটা যখন জানবে দেখবে বেশ ভালো লাগবে। টাচিং অন থিমস অফ ফ্যামিলি অ্যান্ড লস, কোন বিষয়ের ওপর এই টেক্সটে আমরা আলোচনা দেখতে পাবো, সেটা টাচিং অফ থিমস অফ ফ্যামিলি, যেখানে ফ্যামিলি ম্যাটার রয়েছে, ফ্যামিলির লোকজন রয়েছে, অ্যান্ড লস এবং হারিয়ে ফেলা মানে মারা গেছে অনেকে, সেরকম আমরা কাউকে পাবো, যার জন্যই তো এখান থেকে প্যাথোস বা স্যাডনেস অ্যারাইজ করবে। অ্যাবাউট দ্য এসে, এবার এসে সম্পর্কে দু একটা কথা। ড্রিম চিলড্রেন ইজ আ এসে where the writer, ড্রিম চিলড্রেন হলো একটা এসে where যেখানে the writer মানে চার্লস ল্যাম্ব, imagines তিনি ইমাজিন করছে, কল্পনা করছে, টকিং টু হিজ টু চিলড্রেন, তার দুজন ছেলে মেয়ের সঙ্গে কথা বলবে এরকম কল্পনা করছে। এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট জানিয়ে রাখি, এই চার্লস ল্যাম্ব ওয়ার অ্যান আনম্যারিড ম্যান, মানে তিনি ছিলেন আনম্যারিড, কিন্তু তিনি কল্পনা করছেন তার দুটো চিলড্রেন রয়েছে,
সেটাই কল্পনা, দ্যাট ইজ হোয়াই ইট ইজ আ ড্রিম চিলড্রেন। ইন রিয়ালিটি এটা কোনো মানে চিলড্রেন নয়, এটা হচ্ছে ড্রিম চিলড্রেন। পুরোটা ক্লিয়ার করার পর বোঝা যাবে। অ্যালিস অ্যান্ড জন, এই অ্যালিস এবং জন দুজন ড্রিম চিলড্রেন। আমাদের ফ্যাক্টস গুলো মনে রাখা জরুরি একটু। অ্যালিস এবং জন, না এটা ওনার ভাবনা, আমি বলবো কেন ভাবনাটা এসছে সেটা বলে গেছে। ইন দ্য স্টোরি, এই গল্পে হি শেয়ার্স মেমোরিজ অফ হিজ ইউথ। দেখো এখানে ক্লিয়ার হচ্ছে কোয়েশ্চেনটা। ইন দ্য স্টোরি, এই স্টোরিতে হি শেয়ার্স মেমোরিজ অফ হিজ ইউথ, তিনি তার ইউথের মেমোরি আমাদের সঙ্গে শেয়ার করছে। অ্যান্ড ফ্যামিলি স্টোরি, এবং তার ফ্যামিলি স্টোরি উইথ দ্য চিলড্রেন, এবং এই বাচ্চাগুলোর সঙ্গে তার ফ্যামিলি স্টোরি বলছে। হু লিসেন উইথ গ্রেট ইন্টারেস্ট, যে অসাধারণ ইন্টারেস্ট নিয়ে যারা শুনছে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য এসে এখানে অনেকটা ক্লিয়ার হবে। দেখো, চার্লস ল্যাম্ব wrote Dream Children to express his longing and sadness for family life. মানে এই চার্লস ল্যাম্বের একটা লঙ্গিং, আশা, এবং স্যাডনেস, একটা দুঃখ তার ফ্যামিলি লাইফের জন্য রয়েছে। মানে তার ফ্যামিলি তৈরি হয়নি। ফ্যামিলি মিন্স সে, আমি বলছি একটু পরে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা, সে একটা মেয়েকে ভালোবাসতো একটা সময় এবং তাকে পায়নি। তার বিয়ে হয়ে গেছিল অন্য একটা ব্যাচেলর, মানে এলিজিবল ব্যাচেলর, নাম হচ্ছে বার্ট্রম, আমরা নামটা পাবো এখানে। সুতরাং এর সঙ্গে বিয়ে হয়ে গেছে এবং চার্লস ল্যাম্ব ওয়াজ টোটালি আনম্যারিড আ পারসন। কিন্তু ওদিকে যে অ্যালিস নাম আমরা পাবো, সেই অ্যালিসের WN এখানে টেক্সটে যে নামটা দেওয়া হবে, মানে তার লাভার যে রয়েছে, চার্লস ল্যাম্বের দ্য লাভার ওয়ার, যে মানে মেয়েটাকে ভালোবাসতো, সেই মেয়েটা হচ্ছে অ্যালিস এবং তার সাথে বিয়ে হয়নি। কিন্তু এখানে একদিন ডেভিড মানে একটা কাউচের ওপর তিনি শুয়ে রয়েছেন এবং বলছি না ড্রিম চিলড্রেন আর রেভেরি মিন্স হচ্ছে দিবা স্বপ্ন। উনি স্বপ্ন দেখছেন যেন ওনার সামনে দুজন চিলড্রেন রয়েছে, অ্যালিস এবং তার দুজন চিলড্রেন। সুতরাং এই চিলড্রেন দুজনকে যেমন ভাবে বাবারা গল্প বলে না, তার ঠাকুমা সম্পর্কে গল্প বলছে, তার জেঠু সম্পর্কে গল্প বলছে এবং তার মা সম্পর্কে তাদের গল্প বলছে, এরকম গল্প শোনাচ্ছে। এবং লাস্টে দেখা গেল যে চার্লস ল্যাম্ব নিজেই তার মানে কাউচের মধ্যে শুয়ে রয়েছে এবং এদের এই যে ড্রিম চিলড্রেন যারা রয়েছে, এদের ইন রিয়ালিটি কোনো অস্তিত্ব নেই। তারা ইন রিয়ালিটি, মানে এখানে লাস্টে একটা লাইন আছে, যে লাইনটা তুমি কোয়েশ্চেন আসে, দে কল্ড বাথরুম দেয়ার ফাদার, মানে তারা বাথরুমকে মিন্স অ্যালিসের যার সাথে বিয়ে হয়েছে যে ভদ্রলোকের সাথে, তাকেই বাবা বলে। এখানে যে ল্যাম্ব, চার্লস ল্যাম্ব, ওনার কোনো তার সাথে রিলেশন নেই, কারণ এখানে একটা স্বপ্ন বা কল্পনা বলা যেতে পারে। ঠিক আছে, তারপর দেখুন, ফর দ্য ফ্যামিলি লাইফ হি নেভার হ্যাড, তার কখনো যে ফ্যামিলিটা ছিলই না। দ্য এসে রিফ্লেক্টস অন দ্য পাস্ট, তার পাস্ট দেখাচ্ছে, তার অতীতের কথা বলছে। এই ব্লেন্ডিং ল্যাম্বস পার্সোনাল লসেস, ব্লেন্ডিং যেটা মিশ্রণ ঘটাচ্ছে ল্যাম্বের পার্সোনাল লস, তার যে হারিয়ে ফেলা তার নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্সদের, উইথ হিজ হোপস অ্যান্ড ইমাজিনেশন, তার সেই আশা এবং কল্পনা দ্বারা। এখানে আমরা এবার দেখে নিই যে ক্যারেক্টার, কোন কোন ক্যারেক্টার রয়েছে। এখানে অ্যালিস প্রথমে, ড্রিম ডটার, মানে যে মেয়েটি, ছোট যে মেয়েটি, ড্রিম চিলড্রেনের মধ্যে দুজন ছিল, অ্যালিস অ্যান্ড জন। এই অ্যালিস হচ্ছে ড্রিম ডটার অ্যান্ড জন হচ্ছে ড্রিম সন। এই দুজনই হচ্ছে স্বপ্নের এক মানে ছেলে মেয়ে তারা। তারপর ফ্যামিলি মেম্বার্স আমরা এখানে দেখতে পাবো কার কার নাম রয়েছে, তাদেরকে ইন রিয়ালিটি দেখা যাবে না, আমরা শুধু গল্প শুনবো। তার মধ্যে হচ্ছে মিসেস ফিল্ড, মিসেস ফিল্ড হচ্ছে গ্র্যান্ড মাদার, মানে এই যে দুটো ছেলে মেয়ে রয়েছে ড্রিম চিলড্রেন যারা, তাদের গ্র্যান্ড মাদার মিন্স হচ্ছে তার মা, মানে রাইটার এখানে এসেইস্ট, সুতরাং তার মা হচ্ছে এই মিসেস ফিল্ড। এবং তার ব্রাদার মানে চার্লস ল্যাম্বের ব্রাদার হচ্ছে জন ল্যাম্ব। জন তার নাম অনুসারেই কিন্তু জন নাম দেওয়া, ছেলেটার নাম দেওয়া জন তার দাদার নাম অনুসারে, তার ব্রাদারের নাম অনুসারে। এবং অ্যালিস তার যে মা, তার নাম অনুসারে আর কি দেওয়া হয়েছে, এই যে অ্যালিস WN, তার নাম অনুসারে মানে মেয়েটার নাম দেওয়া হয়েছে। আদার ক্যারেক্টারের মধ্যে রয়েছে অ্যালিস WN, যে হচ্ছে চার্লস ল্যাম্বের বিলাভেড যে ছিল, লাভড ওম্যান। তারপর আমরা লাস্টে দেখবো সামারি, এবার কিছুটা ক্লিয়ার হবে যে কি রয়েছে এই গল্পটাতে। তারপর নেক্সট দিন আমি টোটালটা লাইন বাই লাইন পড়ে বোঝাবো।
Charles begins by telling his dream children, তার dream childrenদের আর কি বলছিলেন about their great grandmother, তাদের মহান যে গ্র্যান্ডমাদার ঠাকুমা সম্পর্কে, যে হচ্ছে মিসেস ফিল্ড, who lived in a great mansion, যে একটা বড় ম্যানসন মানে বড় বাড়িতে বাস করে প্রাসাদ সমান। মিসেস ফিল্ড ওয়াজ আ কাইন্ড এন্ড স্ট্রং ওম্যান, মিসেস ফিল্ড ছিলেন একজন কাইন্ড, দয়ালু এবং স্ট্রং ওম্যান, who everyone respected, যাকে আর কি প্রত্যেকে রেসপেক্ট করতো। she took care of big house, এই যে বড় বাড়িটায় থাকতো সেই বাড়ির দেখাশোনা করতো, and গার্ডেন এবং এর সংলগ্ন বাগান। ইভেন দো হি ওয়াজ ওল্ড, যদিও সে বৃদ্ধ ছিল। দ্য চিলড্রেন অ্যালিস অ্যান্ড জন, এই বাচ্চাগুলো অ্যালিস এবং জন, লিসেন উইথ ওয়াইড আইস, মানে বড় বড় চোখে শুনছিল। অ্যাজ চার্লস ডিসক্রাইব, যেমন ভাবে চার্লস ল্যাম্প আমাদের এখানে ডিসক্রাইব করেছেন, দ্য হাউস অ্যান্ড দ্য রেসপেক্ট ফর মিসেস ফিল্ড কমেন্ডেড ভেরি ফ্রম এভরিওয়ান, মানে মিসেস ফিল্ড প্রত্যেকের কাছ থেকে রেসপেক্ট পেত, সেই গল্পগুলো এই বাচ্চাগুলো শুনছিল। এটা আর কি প্রথমে আমরা দেখতে পাই। he shares, মানে পরবর্তী স্টোরিটাতে আমরা কি দেখতে পাই, he shares stories of his visit to the mansion, সেই বড় বাড়িটায় সে যখন ছোট ছিল, মানে চার্লস ল্যাম্প যখন ছোট ছিল, সে যখন এখানে ভিজিট করতো অ্যাজ এ ইয়াং বয়। চার্লস loved to explore the big old house, চার্লস আর কি ভালোবাসতো, মানে এখানে কিন্তু নিজের কথা বলছে, ভালোবাসতো explore the big and old house, এই বড় বাড়িটাকে খুঁজে খুঁজে বের করতে তার বিভিন্ন জায়গা, which was full of interesting things, যেটা বিভিন্ন ইন্টারেস্টিং ভীষণই আগ্রহজনক জিনিস দ্বারা পরিপূর্ণ ছিল। and stories, এবং সেখানে একটা গল্প প্রচলিত ছিল। there were many rooms to discover, অনেক ঘর ছিল যেগুলোকে আবিষ্কার করা যেতে পারতো। and he liked to pretend he was on an adventure, এবং সেইটা মনে করতো সে যেন একটা ভ্রমণ বা অ্যাডভেঞ্চারে বেরিয়েছে। the garden was beautiful, বাগানটাও ছিল খুব সুন্দর, with many flowers and trees, তার মধ্যে অনেক ফুল এবং গাছ ছিল। where, যেখানে he would play, তিনি খেলা করতেন। he also tells the children, তিনি চিলড্রেনদের আরো বলেছিলেন about the legend of the house, এই বাড়ির লিজেন্ড সম্পর্কে, ইনক্লুডিং ghost stories, মানে ভূতের গল্পও তিনি বলেছিলেন। একদম প্রথমেই আমরা দেখতে পাবো that he heard when he was young, তিনি যে ভূতের গল্পটা শুনেছিলেন তিনি যখন ছোট ছিলেন, মানে তার বাবা। the children are amazed, বাচ্চারা ভূত প্রেতের গল্প শুনলে বাচ্চারা যেমন খুশি হয়, বাচ্চাগুলো amazed, অবাক হয়ে গেছিল, and asked many questions, এবং অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল। চার্লস then speaks about his brother, এর পরবর্তী সময় চার্লস তার দাদা সম্পর্কে বর্ণনা করেছিল, জন, যার নাম হচ্ছে জন। after his name the dream son was named John. They were very close and spent a lot of time in playing together. they বলতে কি তার দাদা এবং চার্লস ল্যাম্প নিজে, সুতরাং they were very close, তারা ভীষণই একে অপরের সঙ্গে অন্তরঙ্গ ছিল, মানে তার দাদা এবং জন ল্যাম্প, চার্লস ল্যাম্প এবং জন ল্যাম্প, and spent a lot of time playing together, এবং একসাথে খেলা করে অনেক সময় কাটিয়েছিল। they would run around the house, তারা সারা বাড়িতে দৌড়ে বেড়াতো, and garden, এবং বাগানে, pretending to be knights, তারা নিজেদের মনে করতো নাইট, মানে যোদ্ধা, and explorer, এবং তারা যেন অনুসন্ধানকারী। চার্লস রেমিনিসেন্স about, চার্লস রেমিনিসেন্স means হচ্ছে স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করছে about their childhood, তাদের ছোটবেলা সম্পর্কে, গেমস, খেলা সম্পর্কে, and the strong bond, এবং সেই গভীর বন্ধন they share, তাদের মধ্যে যেটা ছিল। he tells the children, সে এই বাচ্চাগুলোকে বলছে, মানে ড্রিম চিলড্রেনকে, about John's bravery and kindness, জন মানে তার দাদার bravery, সাহসিকতা, এবং kindness, এবং তার দয়ালু ভাব সম্পর্কে, making them proud of their uncle, তাদের সেই জেঠু সম্পর্কে তাদেরকে যাতে অহংকারী করা যায় সেই জন্য।
as the essay progress, যখন আমরা দেখতে পাই এই এসেটা আরো বেশি প্রোগ্রেস করছে, আরো বেশি আর কি আনফোল্ড হচ্ছে, চার্লস টকস অ্যাবাউট who woman he loved, চার্লস আর কি সেই মেয়েটি সম্পর্কে কথা বলে যাকে তিনি ভালোবাসতেন, অ্যালিস ডব্লিউএন। এখানে নাম দেওয়া হয়েছে একটা অ্যালিস ডব্লিউএন এই নামটা। he had hoped to marry her and start a family, তিনি তাকে বিয়ে করবে ভেবেছিল এবং একটা আর কি সংসার তৈরি করবে ভেবেছিল। he shares his dreams of marrying her, তার যে স্বপ্ন এই অ্যালিসকে বিয়ে করা সেটা সম্পর্কে শেয়ার করেছেন। how their life would have been filled with joy, না ও বাচ্চাটার নাম দেওয়া হয়েছে তার মা, মানে যে মেয়েটাকে ভালোবাসতো চার্লস ল্যাম্ব তার নাম অনুসারে। এই মেয়েটার সঙ্গে একটা সময় তার প্রেমের সম্পর্ক ছিল, তাকে বিয়ে করবে ভেবেছিল এবং একটা সংসার করবে ভেবেছিল, কিন্তু ইন রিয়ালিটি সেটা সম্ভব হয়নি, বিকজ দ্য লেডি হ্যাজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। ঠিক আছে, ড্রিম অফ ম্যারিং হার অ্যান্ড হাউ দেয়ার লাইফ উড হ্যাভ বিন filled with joy and happiness, এবং কত আনন্দ খুশিতে ভরে যাবে এটা তিনি ভেবেছিলেন। he imagined, তিনি আরো কল্পনা করেছেন, how they would have lived in a lonely home, একা বাড়িতে কিভাবে থাকতে হয়েছিল, with their children, এই বাচ্চাগুলোকে নিয়ে telling stories, তাদের গল্প শোনাতে হচ্ছিল, and making memories, এবং তার স্বপ্ন মানে তার যে মেমোরি গুলো রয়েছে সেগুলো। the children listened with a fascination, মানে মুগ্ধ হয়ে তারা এই গল্প শুনছিল। imagine in the life of their father and dreamed of, তাদের বাবার জীবন সম্পর্কে এবং সেইগুলো সম্পর্কে কল্পনাও করছিল। in a sad tune, একটা দুঃখের সুরে, কারণ পুরো গল্পটাই দুঃখের সুরে, চার্লস রিভেলস দ্যাট, চার্লস রিভেলস মিন্স হচ্ছে আবিষ্কার করা, দ্যাট অল দিস ওয়াজ আ ড্রিম, লাস্টে গিয়ে তিনি যেটা দেখতে পেলেন এই সমস্তটাই ছিল একটা ড্রিম। হি হ্যাড নেভার ম্যারিড, তার কখনো বিয়েই হয়নি যখন এই দিবা স্বপ্ন ভাঙলো। Alice and John were not real but a part of his imagination, বলছে Alice and John, অ্যালিস এবং জন were not real, তারা সত্যিকারের কেউ ছিল না, but part of his imagination, তার imagination কল্পনার একটা পার্ট ছিল। the children, Alice and John shortly fades away, অ্যালিস এবং জন খুব তাড়াতাড়ি ফেড অ্যাওয়ে মানে অদৃশ্য হয়ে যাওয়া, মানে মিলিয়ে যাওয়া। as he wakes from his reverie, যখন সে তার দিবা স্বপ্ন ভেঙে গেল, অ্যালিস এবং জন অদৃশ্য হয়ে গেল। চার্লস ইজ left alone, এবং চার্লস ল্যাম্ব একাই তখন রয়ে গেলেন। রিফ্লেক্টিং অন হিজ লস্ট হোপ, তার সেই লস্ট হোপ আগের সেই পুরনো স্বপ্নকে নিয়ে বেঁচে রইলেন। and the family life he never had, এবং সেই পরিবার যেটাকে তিনি কখনো পাননি। the essay ends with a poignant end, reflection on loss, সুতরাং এই এসেটা এই প্রবন্ধটা শেষ হয়েছে poignant reflection on loss, মানে হারানোর একটা যন্ত্রণা নিয়ে। what could have been, যেটা রয়ে গেছিল, লিভিং চার্লস উইথ আ মিক্সচার অফ স্যাডনেস, তাকে একটা স্যাডনেস, দুঃখ and fond memory, এবং খুব প্রিয় কিছু স্মৃতির মধ্যে রেখে গেছিল। এটাই হচ্ছে এই গল্পটার বা এই এসেটার একটা সামারি, যেটা খুব শর্টে বললাম, পরের দিন পুরোটা পড়াবো। এবং এই টোটালটা ড্রিম চিলড্রেন সম্পর্কে এই যতগুলো সেকশন পড়ালাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড হিসাবে এগুলো আমাদেরকে জানতে হবে, এবং পরবর্তী সময় টেক্সটটা আমরা পড়বো, তার পরবর্তীতে কোয়েশ্চেন আনসার করবো, ঠিক যে কোয়েশ্চেন আনসার গুলো আসবে সেগুলোই তোমাদের বলবো।